আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল যে 9টার দিকে। তো এদিকে মাছ ধরে আনছে, তাই ঘের এসেছিল পাশে, সেই ঘের থেকে মাছ ধরে আনছে। তো এখন এই ছোটো ছোটো যে মাছগুলো ছিল তাই এগুলো এখন চচ্চড়ি করবো। কালকেও রান্না করছিলাম পুঁটি মাছ চচ্চড়ি, আর আজকেও রান্না করতেছি। তো ভিডিওটি দেখতে থাকেন। আর এই চচ্চড়ি হলে তার কিছুই লাগে না, খেতে অনেক মজা। ছোটো মাছ চচ্চড়ি এভাবে রান্না করলে। তো ভিডিওটি দেখতে থাকেন। আমি সব কিছু আস্তে আস্তে মানে করতেছি। পুঁটি মাছ রান্নার যা যাবতীয় যা লাগে সব আস্তে আস্তে আমি গোছাচ্ছি আর দিতেছি একটা করে। এখন তেল দিয়ে দেবো। তো তেল এটা অল্প ছিল, পরে আবার আইনে আমি কটুক দিয়ে দিয়েছিলাম। এখন এই যে পরে আবার দিছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার দিকে মাখানো যখন হয়ে গেছে, এখন পানি দিয়ে চুলায় দিয়ে দেবো চড়াই। এখন তো পানি মানে একটু কম দিছি, পরবর্তীতে পানি লাগলে আবার দেওয়া যাবে। তো আর এক পাশে আমি ডাল চচ্চড়ি করতেছি এবার, মসুরির ডাল। তো এখন আমি ধনেপাতা উপরে থেকে দিয়ে দিলাম। আর এদিকে আমার আম্মু তেল পিঠা বানাচ্ছে। তো এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে পিঠা বানাচ্ছে। তেলের পিঠা বলে আমাদের এখানে, আবার আমসত্ত্ব বলে আবার। এই যে চিনি দিয়ে বানাইছে যার কারণে দেখা যায় সাদা। আর আমি গুড় দিয়ে যদি বানানো হয়, গুড় কয় অথবা কেউ বলে মিঠা, তাই দিয়ে যদি বানায় তাহলে পিঠাটা লাল লাল হয়। এই যে পিঠা ভাজা শেষ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।